রাজনৈতিক স্বাধীনতা, বক্তব্যের স্বাধীনতা, এটা আপনারা যারা বাইরে আছেন আপনারা কিন্তু অর্জন করেন নাই। এই অর্জন আমরা করেছি। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনেক দিন জেলে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায় করি। সুতরাং আমাদের কথা শুনুন, আমাদের কথা বোঝার চেষ্টা করুন। নির্বোধরা আমার কথা বুঝবে না। আমি আবারও বলি, দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না। আমি বলেছিলাম কথাটা ছিল এরকম যে এই সরকার কোরআনের খোঁজা দিয়ে যেটা লিখে দেবে সেইটাকে আমরা কারেকশন করব, রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতে আসবো, তারপরেই আমরা সেটাকে মানবো, এর আগে নয়। আর এটাকে ওই হারামজাদারা বিকৃত করে লিখেছে যে আমি নাকি কিছুই মানতে চাই না। আরে ভাই, আমি কি এত বছর রাজনীতি করে এতটুকু অর্জন করি নাই? কি কথা বলা যাবে? হ্যাঁ, হতে পারে আমার লাইনের আগে এবং পিছনে বক্তব্য আপনারা কেটে ছেটে স্কুলি করেছেন, কিন্তু আমি কথাটাই বলেছি যে কলমের খোঁচা যেটাতে লিখে দিবেন যারা কেউ কখনো রাজনীতি করেন নাই, এমনকি যারা দেশের নাগরিক না, তারা যারা লিখে দিবেন সেটাই যে আমরা মানব সেটা না। আমরা এটাকে কারেকশন করব, কারেকশন করে তারপরে আমরা এটাকে পাবলিশ করবো এবং আমরা মেনে নেবো, কিন্তু তার আগে নয়। ওনারা বললেন যে আকাশের মানতেই চান না, আর একজন ফ্রান্সে বসে বলতেছেন উনি তো বড় স্বৈরাচার। আরে ভাই, আমি যদি স্বৈরাচার তোরা দুরাচার। আমি স্বৈরাচারকে তাড়িয়েছি, আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি, একবার না কয়েকবার। আমরা 90 এরশাদের বিরুদ্ধে এরশাদকে তাড়িয়েছি এবং 90-91 এরশাদ চলে যায়নি। আমরা 81 থেকে 90 পর্যন্ত এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা স্বৈরাচার তাড়িয়েছি। আমরা 17 বছর আসনের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা স্বৈরাচার তাড়িয়েছি। আর আপনারা বলেন ওই আপনারা কেউ আমেরিকা, কেউ ফ্রান্স বসে সব করে ফেলেছেন, আমরা বসে গাছ কাটতে লাগাতে হবে। তো প্রিয় ভাইরা, আমার কথাগুলো তিক্ত হতে পারে যদি, এবং আপনারা যারা নাকি ফেসবুকে লেখেন, যদি আমার এই বক্তব্যের বাইরে কেউ কোনো কথা আবার লিখে দেয়, দয়া করে আপনারা জবাব দিয়ে সত্যি কথা বলেন। মির্জা আব্বাস 2 নম্বর কথা বলে না, 2 নম্বর কাজ করে না, এই কথা মনে রাখবেন। আরেকটা আছে, ওই আমেরিকার প্রেসিডেন্ট থাকে, আমি খুব আশ্চর্য হয়ে যাই জানেন, আমেরিকা থাইকা এত সুন্দর বাংলা গালি কেমনে শিখলো, এত জোশ বাংলা গালি দিতে পারে ভাই। ওর বাপ মা ওরা খুব ভালো শিখাইছে, কিন্তু ওর বাপ মা ওকে গালি দেওয়ার স্কুলে ভর্তি করেছিল, আমি খুব শিওর। এবং ওর বাপ মা গালি দেওয়ার মাস্টার ছিল, আমি খুব শিওর। ওর বাপ মা বলতে গালি দেওয়া করতো, ওই যে বাসায় গালি দেওয়া করতো, ওই বেটা উড়ে শিখছে, বুঝতে পারছেন? তো আমরা তো শিখি নাই, কিংবা বাইরের স্কুলে পরে আমরা যেটা শিখছি সেটা যদি দেই, বেটা তুই সহ্য করতে পারবি না। তো আমি যাই হোক, আমি আবারও বলছি, আমার বক্তব্য ছিল যারা নাকি আরেকটা দেখেন বক্তব্য কিভাবে ধ্বংস করে। এই যে আমার পাশে বসে হয়েছে আমার জামাল ভাই, আপনাকেও বলছিল, কিছু মনে করেন না। আমি বলছিলাম একটা মিটিং এ নবীরা জেলে দে, তারপরে আমি ওর কথা বলবো না, বুঝতে পারছেন? নবীরে জেলে দে, অর্থাৎ আমি বিভিন্ন লোকের মুক্তির কথা বলতেছিলাম। তো নবী আমার পাশে বসে রয়েছে, কথা খেয়াল করবেন, পাশে বসে রয়েছে। তো সামনে থেকে স্লোগান হচ্ছে নবী ভাই। আমি কার কথা বলতেছ? বলেন নবী ভাইয়ের কথা বলেন। আমি নবী কি জেলে গেছে? না, আমি নবীরা জেলে দে, তারপরে আমার কথা বলুন। এই কথাটাকে বিকৃত করে ভাই কিভাবে লিখতেছে, এইটা করছে কে ভাই? আপনি আপনার দল দিকটা দেখেন প্লিজ, আপনার দল দিক। এই যে এডিটিং করতেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজের কথা বলেন, দাঁড়িয়ে রাখেন, টুপি পড়েন, কেন এই কাজগুলো করেন? এটা তো পরস্পরিকতা, এটা তো অন্যজনের ক্ষতি করা। এই ক্ষতিগুলো করলে মাপ পাবেন না, এটা কি জানেন কত বড় ক্ষতি হচ্ছে? তো দয়া করে, আমি 2টি কারেকশন বললাম, আমি জানি এই কারেকশনকে আবার কিভাবে বিকৃত করে।
যদি করে আমি প্রতিদিন বলবো, অসুবিধা নেই, প্রতিদিন বলবো, প্রতিদিন আসবো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।